আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখার চেষ্টা করব এ ধরনের CSV ফাইলকে আমরা কিভাবে এক্সেল এ কলামে রূপান্তর করতে পারি। কাজটা আমরা ২ ভাবে করতে পারি। আমি ২ ভাবেই দেখানোর চেষ্টা করব। আচ্ছা। ১ম এ আমরা এই ধরনের কলাম বানাবো, এই ধরনের টেক্সট থেকে। আচ্ছা, ১ম এ আমাকে এটা সিলেক্ট করে নিতে হবে। কন্ট্রোল A দিয়ে আমি পুরোটাই সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাকে আ কিবোর্ড শর্টকাট কন্ট্রোল A E এটা চাপতে হবে, অথবা আমি যদি এখান থেকে ডাটাতে যাই, ডাটাতে অলরেডি চলে আসা আছে। এখানে টেক্সট টু কলামে ক্লিক করি, তাহলে সেম ড্যাশবোর্ডটা পাবো। এখান থেকে নেক্সট এ যাবো। নেক্সট এ যাওয়ার পর আমার এই CSV ফাইলটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কমা দ্বারা ডিভাইড করা আছে। কমা, কমা এভাবে। তাহলে আমাকে এখান থেকে কমাতে সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে নেক্সট, ফিনিশ। আপনারা দেখতে পাচ্ছেন কলামে রূপান্তর হয়ে গেছে। এখন আমাকে এই পুরো ডাটাটা যদি আমি টেবিলে রূপান্তর করতে চাই, সেক্ষেত্রে আমাকে কন্ট্রোল টি অথবা ইনসার্ট এ গেলে এখানে টেবিল নামে একটা অপশন আছে। আমাকে ১ম এ এটা সিলেক্ট করতে হবে পুরোটাই। সিলেক্ট করলাম। এবার টেবিলে যদি আমি ক্লিক করি অথবা কন্ট্রোল টি দিলেও সেম ড্যাশবোর্ড আসবে। ওকে দিলাম। তাহলে এই ডাটাটা আমার টেবিলে রূপান্তর হয়ে গেছে। আচ্ছা, এই কাজটাই যদি আমরা মাইক্রোসফট এর ফ্রি ভার্সন 365 এ করতে চাই, সেক্ষেত্রে আমরা সেম এখানে পেস্ট করার পর এখানে এই ডাটাতে আসবো, ডাটায় আসবো, আসার পর এই যে স্প্লিট টেক্সট টু কলামে ক্লিক করলে আমরা সেম ড্যাশবোর্ডটাই পাবো। তখন এখান থেকে আমাদেরকে কাজটা করে দিতে হবে। ঠিক আছে? এই যে কমা অপশন আছে, এখানে ক্লিক করে দিলে হয়ে যাবে। আচ্ছা, এবার আরেকভাবে আমরা করতে পারি, সেই পদ্ধতিটা আমরা এখন দেখবো। আচ্ছা, দ্বিতীয় যে পদ্ধতিটা আছে, আমাকে যে CSV ফাইলটা দেওয়া হবে সেটা আমাকে ১ম এ সেভ করে দিতে হবে। আচ্ছা, টেবিল ডাটা নামে সেভ করলাম। এখানে ডট সিএসভি এটা অবশ্যই দিতে হবে, মনে রাখবেন। ডট সিএসভি এরপর সেভ করে দিলাম। সেভ করার পর আমাকে যেখানে আমি কাজটা করব ওখানে আসার পর আমাকে ডাটায় ক্লিক করতে হবে। ডাটা করলে আমি দেখতে পারবো যে একটা অপশন আছে ফ্রম টেক্সট অথবা সিএসভি। এখান থেকে আমার যেখানে এটা সেভ করা আছে, এই যে ডাটা টেবিল, ইম্পোর্টে দিয়ে দিলাম। একটু সময় লাগবে। দেখতে পাচ্ছেন আমারটা সে অটো ভাবে নিয়ে নিছে। আমার যে কমা ছিল, কমা দিয়ে আমাদের আলাদা করা ছিল, সে অটোমেটিকলি সবকিছু নিয়ে নিছে। এখান থেকে আমাকে ট্রান্সফর্ম ডাটায় ক্লিক করতে হবে। আমাদের কাজ মোটামুটি শেষের দিকে। আমরা এখন দেখব যদি কোনো এরর না থাকে, তাহলে আমাকে ক্লোজ এন্ড লোড এই অপশনে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন সুন্দর করে একদম টেবিল আকারে সে সাজিয়ে দিয়েছে। এখানে আমাকে আলাদা করে আর কোনো কাজ করার কোনো প্রয়োজন হচ্ছে না। তাহলে ঠিক এভাবে আমরা যে দেখলাম ২ ভাবে, এই ২ ভাবেই আমরা কাজটা করতে পারি। আশা করি আপনাদের এটা কাজে লাগবে ভবিষ্যতে এক্সেল এ যখন কাজ করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।